ব্যক্তি নেক আমল করবে তার নিজের উপকার হবে, যে গুনাহ করবে তার নিজের ক্ষতি হবে। ওয়া রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আপনার রব কারো উপরে কোন বান্দার উপরে জুলুম করে না। কয়টা কথা বলছে বলেন, কয়টা কথা? মান আমিলা সালিহান ফালিনাফসিহি, তুমি যদি নেক আমল করো তোমার নিজের উপকার হবে, নিজের উপকার হবে। অর্থ কি? তোমার নেক আমলের দ্বারা তোমার উপকার হবে এবং তোমার সাথে যাদের সম্পর্ক আছে তাদেরও উপকার হবে। কি বলছি বলেন তো? কোন ব্যক্তি যদি নেক আমল করে তার নিজের উপকার হবে। আমার উপকার হলো, আমার ছেলের ক্ষতি হলো, এই উপকারকে উপকার বলা যায় না। কি বলেন? হ্যাঁ, আমি বড় আরামে, কিন্তু আমার ছেলেটা বিপদে, আমার জীবনটাকে আরামের জীবন বলা যাবে? তুমি যদি নাকি বাবা হও, এই বাবা যদি নেক আমল করে ছেলেটার উপকার হবে। সর্বপ্রথম যে আমল করবে তার নিজের উপকার হবে, আর তার সাথে যার সম্পর্ক আছে তারও উপকার হবে। বাবা নেক আমল করলে বাবার উপকার হবে, বাবার সাথে ছেলের সম্পর্ক আছে না নাই? তাহলে বাবার নেক আমলের দ্বারা ছেলের উপকার হবে। ছেলে যদি নেক আমল করে তাহলে ছেলের নিজের উপকার হবে, কিন্তু ছেলের সাথে বাপের সম্পর্ক আছে না নাই? তাহলে ছেলের নেক আমলের দ্বারা বাপের উপকার হবে, বাপের দ্বারা ছেলের উপকার হয়, ছেলের দ্বারা বাপের উপকার হয়। স্বামী নেক আমল করলে তার তো হবে, তার স্ত্রীরও উপকার হবে। স্ত্রী নেক আমল করলে সে নিজের উপকার হবে, স্বামীরও উপকার হবে। যাদের সাথে সম্পর্ক আছে তাদের উপকার হবে। কি বলছি? অর্থাৎ একজনে যদি নেক আমল করে, এই একজনের নেক আমলের সাথে এই লোকের সাথে যতজনের সম্পর্ক তাদের সকলেরই উপকার হয়। একজন যদি ক্ষতি করে, একজন যদি গুনাহ করে তার নিজের ক্ষতি হয় এবং তার সাথে যতজনের সম্পর্ক আছে সকলেই ক্ষতিগ্রস্ত হয়। কথার কথা, ছেলে যদি ডাকাত হয়, মামলা যদি হয়, ছেলেকে যখন ধরে নিয়ে যায় তখন এই ছেলের কারণে বাপেরও বিপদ আসে কি আসে না? কি বলেন? ঠিক তেমনি ভাবে বাপ যদি নাকি কোনো অপরাধী হয়ে যায়, একে যদি নাকি কোন শাস্তির আওতায় আনা হয়, এই বাপের অপরাধের কারণে ছেলেরও ক্ষতি হয় কি হয় না? এই জন্য রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি। আমি শুধু একটা বলবো, উপকারের কথাটা বলবো, অপকারেরটা আপনারা এর উপরে বেসিস করে ধরে নেবেন। রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি নেক আমল করে তার নিজের উপকার হবে, শুধু তার একজনের হবে তাই নয়, তার সাথে যতজনের সম্পর্ক হয় তাদের সকলেরই হবে। এই কথাটা বোঝানোর জন্য রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরা কাহফের মধ্যে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের একটা ঘটনা নকল করছেন। লম্বা একটা ঘটনা। খিজির আলাইহিস সালামের কাছে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন কিছু শেখার জন্য। উনি বললেন, আমি আপনার কাছে কিছু শিখব। খিজির আলাইহিস সালাম বলেন, না, আপনি শিখতে পারবেন না, আপনি শিখতে পারবেন না। মূসা আলাইহিস সালাম বলেন, না, শিখার জন্য যাহা যাহা করণীয় আমি সব করব। আমি সংক্ষেপে ঘটনাটা বলতেছি। শিখার জন্য যাহা যাহা করার সব আমি করব। মূসা আলাইহিস সালামকে খিজির বললেন, যদি নাকি আপনি শিখতে হয় তাহলে এক নম্বরের কাজ হলো, আমি যাই করি
আপনি আমার কোনো কাজের উপরে আপত্তি করতে পারবেন না। কোন আপত্তি, আমি যাই করি আপনি মানে নিতে হবে। আমি কি করছি, কেন করছি, এটার উপরে কোনো কি করতে পারবেন না, আপত্তি করতে। মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে। দুইজনে চললেন। যাইতে যাইতে একটু সামনে যাওয়ার পরে ওনারা যে পথটা অতিক্রম করবে, মাঝখানে একটা খাল করছে। খালটা পার হওয়ার জন্য একটা খেওয়ার নৌকার প্রয়োজন। ওই কিছু লোক আছে এই পারাপারিতে, এরা খেওয়ার দিয়ে নৌকা দিয়ে লোক পার করে। যেমন নাকি নিজুম দ্বীপের আর হাতিয়ার মাঝখানে নৌকা, খেওয়ার নৌকা আছে না নাই? আপনারা তো সেটা বলেন। আমি গতকালকে সকালবেলা আমি ছিলাম চট্টগ্রাম ফটিকছড়ি নাজিরহাট। নাজিরহাট মাদ্রাসায় যাওয়ার সময় এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা ভাঙলে আমি কইতে পারতাম না, অনেকদিন পরে গেছি তো। পার হইতে খেওয়া আছে, তো দেখলাম যে ওখানে ওরা 10 টাকা করে পার করে, তো আমি ওখানে পার হয়েছি। ওরা তেল খরচ করে না, নদীর এই পারে একটা রশি বেঁধছে, 9 টাকার রশি বেঁধছে, নৌকার সাথে বাঁধে রাখছে, টানি ওই পারে নিয়ে যায়, আবার এই পারে নিয়ে আসে, একজন 10 টাকা করে নিয়ে। এরকম একটা নৌকা লোক পারাপার করে। এখন যখন নাকি খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম দুইজন সামনে আসলো, ওরা পার করে দিল। ওই পারে যাওয়ার পরে টাকা দেওয়া লাগবে কি লাগবে না? কিন্তু নৌকাওয়ালারা এত ভালো মানুষ, না না, আপনাদের থেকে টাকা নিব না, বিনা টাকায় আপনাদেরকে পার করে দিব। যখন পার করে দিল, খিজির আলাইহিস সালাম বড় একটা হাতুড়ি নিয়ে নৌকার মধ্যে এমন জোরে একটা আঘাত করলো, নৌকার একটা তক্তা বা একটা লোহা ভেঙ্গে ওখান ভিতর দিয়ে পানি উঠা শুরু করলো। নৌকাটা ডুবে ডুবে অবস্থা। এই অবস্থায় কোন মতে ওনারা ওই পারে চলে গেছে। নৌকাটা পানির মধ্যে ডুবে অবস্থায় এই অবস্থায় পড়ে আছে। মুসা আলাইহিস সালাম বললেন খিজির আলাইহিস সালামকে, কি কামটা করলেন? ওরা এত ভালো মানুষ, আমাদের তো কোনো পয়সা নিল না, আর আপনি ওদের নৌকাটা ডুবাই দিলেন। খিজির আলাইহিস সালাম বলেন, আপনার লগে তো কন্ডিশন ছিল, আমার কোনো কাজের উপরে আপত্তি করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম কয় সরি। না কি? মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আরেকটু সামনে চললেন, কোরআন শরীফের ঘটনা আয়াত তেলাওয়াত করে বললে একটু লম্বা হয়ে যাবে, সময় বেশি লাগবে। সামনে যাইয়া দেখতেছে কয়েকজন ছেলে ফুটফুটে চেহারাওয়ালা, এরা খেলাধুলা করতেছে। মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম যাইতেছে। খিজির আলাইহিস সালাম ওই ছেলেদের মধ্যে যেটা খুব সুন্দর ছেলে, ওটারে ধরে একটা আছাড় দিয়ে শেষ করে দিছে, মারি ফেলছে। মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি কি কাম করলেন? এটা একটা নিষ্পাপ ছেলে, নিরপরাধ ছেলে, এটাকে আপনি কেন হত্যা করলেন? খিজির আলাইহিস সালাম বললেন, আপনি তো চুক্তি 2 বার ভঙ্গ করেছেন, আগে 1 বার ভঙ্গ করেছেন, এখন 1 বার ভঙ্গ করেছেন। মুসা আলাইহিস সালাম বলেন, ভুল হয়ে গেছে, আর একবার যদি আমি এরকম চুক্তি যদি ভঙ্গ করি, ওয়াদা যদি ভঙ্গ করি, তাহলে আমাকে আর সাথে রাখবেন না। সাথে কি? আর একটু সামনে গেলেন, যাইয়া এক বাড়ির দরজায় গেলেন, বাড়িতে যাই হাঁক দিলেন, বললেন আমরা 2 জন মুসাফির মানুষ, বা 3 জন, সাথে ইউসুফ না নুন ছিলেন, আমরা 3 জন মানুষ, আমরা খুব ক্ষুধার্ত, আমাদেরকে একটু খানা দেন। আমাদেরকে কি দেন? খানা দেন। ওই বাড়িওয়ালারা কয় না, আমরা কোনো মুসাফির খাওয়াইতাম না, আমরা কোনো মুসাফির কি খাওয়াইতে পারতাম না, চলে যাইতেছে। ওই বংশ যারা, ওদেরকে আহলে এনতাকিয়া বলে। এনতাকিয়া, এদের কথা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন।
এই আহলে আনতাকিয়া একবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসি দরখাস্ত করলেন, বললেন কোরআন শরীফের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালামের মেহমানদারি করি নাই, এই জন্য আমাদের পূর্বপুরুষের একটা বদনামি আছে। আমাদের পূর্বপুরুষের একটা কি আছে? বদনামি আছে, যে এরা কি করে নাই? মেহমানদারি করে নাই। বদনামিটা কি? বদনামিটা হলো এরা যে কাজটা করছে, এই কাজটা যে করে নাই, দেখেন কোরআন শরীফে তাদের বর্ণনা দিছে। فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما তারা যখন খানা চাইছে, ওরা আবাও অস্বীকার করছে। কি করছে? অস্বীকার করছে। আবাও এই শব্দটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই বংশধর আসি বলল, কোরআনে কারিমে আমাদের পূর্বপুরুষের এই যে বদনামিটা আছে, আবাও, আপনি একটু পরিবর্তন করে দেন। কেমনে? আবাও, হা নিজের জায়গা ঠিক আছে, আবা আ এটাও নিজের জায়গা ঠিক আছে, বা যে আছে বার মধ্যে উঠবে কি আছে? দাঁত আছে, দাঁতও নিজের জায়গা ঠিক থাকবে, কিন্তু নিচে হচ্ছে একটা নক্তা, এই নক্তাটাকে নিচের থেকে উঠাইয়া উপরে দেন। কি এবার কি হইব? এক নক্তা দিলে হইব আনাও, আরোগ্য নক্তা বাড়াই দেন, 2 নক্তা বানাইয়া দেন। কি বানাই দেন? দাঁতও ঠিক আছে, নক্তার নিচে উঠবে আছে, ইগারে উড়াই দেন, উঠাই আরোগ্য নক্তা লাগাই দেন, শুধু একটা নক্তা লাগাই দেন। আমাদের ছাত্ররা 2 নক্তা দিতে উগারে উগার লগে লাগাইতে পারলে একখানা হালকা একখানা টান দিয়ে চেপটা করে দেয়। চেপটা করে দিলেই 1 নক্তার জায়গাতে এটাকে 2 নক্তা ধরা হয়। ওই উপরের এই নক্তাটাকে ঠিক রাখি, একখানা টান দিয়ে চেপটা করে দেন। ওই যে হুজুরে কইছে আতাও আবাও আইয়ুযাইফুহুমা, তেমন কোনো পরিবর্তন নাই, তেমন কোনো পরিবর্তন নাই। সব হরফ নিজের জায়গাতে ঠিক আছে, মাত্র একটা নক্তাকে নিচের থেকে উপরে উঠাইয়া একটু টান দিয়া চেপটা করে দিবেন, হবে বা আবাও, এই জায়গা হবে পা আতাও। আবারও অর্থ হলো এরা অস্বীকার করছে না আমরা কোনো মেহমানদারি করব না। আর পা আতাওর অর্থ হলো এরা দৌড়াইয়া দৌড়াইয়া সানন্দে মেহমানদারি করেছে। একটা নক্তার কারণে কি হয়ে গেছে? ওদের বদনামিটা কেটে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, কোরআনে কারিমটা শুধু এইখানে এক জায়গার মধ্যে আছে যে তাই নয়। কোরআনে কারিম কোথার? কোরআনে কারিম হলো বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনে কারিম লাওহে মাহফুজের মধ্যে আছে। আমার সামনে যে কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফের মধ্যে তো আবাওরে আতাও বানাই দিতে পারলাম, তবে লৌহে মাহফুজের মধ্যে যে কোরআন শরীফ আছে এটাকে বানাইবে কে? শুধু লৌহে মাহফুজ নয়, এই পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে। এই যুগের মধ্যে কোটি কোটি হাফেজে কোরআন আছে না নাই? এক জায়গার কোরআন শরীফের মধ্যে যদি নাকি আবাউরে আতাও বানানো যায়, কিন্তু হাফেজে কোরআনের সিনার মধ্যে লক্ষ লক্ষ হাফেজে কোরআনের সিনার মধ্যে যায় লক্ষ লক্ষ কোরআন শরীফ আছে, ওইখানের মধ্যে আবাউকে আতাও বানাইব কে? সম্ভব না, ঠিক না? এই জন্য কোরআনে কারিম যার সিনার মধ্যে আছে, এই কোরআনে কারিম ওয়ালা সিনাটা এটা যেন দুনিয়াতে একটা লাওহে মাহফুজ। লাওহে আবাউরে কি বানাইছে? আতাও বানাইবার প্রস্তাব দিছিল, কিন্তু এটাও কি হয় নাই? সম্ভব হয় নাই। এটাও কি হয় নাই? সম্ভব। নবর হরফে উজা এ আঙ্গুশতে কাজ, নবর হরফে উজা এ আঙ্গুশতে কাজ।
আল্লাহর কালাম, এই কালামের হরফের উপরে কেউ একটা আঙ্গুল রাখবে এই সুযোগও কারো নাই। এখন আহলে আন্তাকিয়া আবাউকে তারা অস্বীকার করেছে, না আমরা করব না, আমরা মেহমানদারি করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে যখন অগ্রসর হলেন, দেখলেন বাড়ির দরজার মধ্যে একটা বিল্ডিং আছে, বিল্ডিংটা পড়ে যাইতেছে। বিল্ডিংটা কি ফাটেল ধরছে, পড়ে যাইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খিজির আলাইহিস সালাম এবং দুইজন ওরা একত্রিত হইয়া, খিজির আলাইহিস সালাম মিস্ত্রি কামও জানতেন। ওই সময় মিস্ত্রি কাজ করার জন্য, দেওয়ালের কাজ করার জন্য ইট বালির দরকার ছিল না, সিমেন্টের দরকার ছিল না, মাটি করে করতে হইত। চট্টগ্রামে এখন আছে মাড্ডা দেওয়াল। দারুল উলুম দেওবন্দের প্রায় পুরান বিল্ডিং গুলো এক একটা এরকম 4 ফুট মোটা এক একটা দেওয়াল, সব মাটি দিয়ে করছে। খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম তারা সাথে, ওনারা ওই বিল্ডিংটাকে মেরামত করে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম কা, হুজুর এরা এত অমানুষ, এরা এত কি অমানুষ, আমাদেরকে দুবার খানা দিল না। আপনি ইচ্ছা করলে এদের সাথে চুক্তি করতে পারতেন যে তোমাদের বিল্ডিংটা আমরা ঠিক করে দেব, আমাদেরকে কিছু ভাত খাওয়াও। এটা দেখো হেডে ভাতে কাম করা। কি করা? হেডে ভাতে কাম করা। ইচ্ছা করলে আমাদের কিছু এটার উপরে কিছু খানা চুক্তি করে কিছু খানা নিতে কি। খিজির আলাইহিস সালাম কয়, একবার করছেন আপনি আপত্তি মানে নিছি, দুইবার করছেন মানে নিছি, তৃতীয়বারে আপনি স্বীকৃতি দিচ্ছেন, আরেকবার যদি আপত্তি করেন তাহলে আপনি আমার সাথে থাকবেন না, আমিও আপনার সাথে থাকবো না। হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকুম, আপনার সাথে আমার সাথে আর কোনো সম্পর্ক রইল না। তবে শুনেন, এই 3টা কাম কেন করছি একটু শুনেন। 1 নম্বর, আমি যে নৌকাটারে যে কি করে দিছি, ছিদ্র করে দিছি, দেশে একজন বাচ্চা ছিল, সে আইন জারি করছে, যত ভালো নৌকা আছে সবগুলো সিজ করে বাচ্চা নিয়ে যাবে। এখন আমি দেখলাম এরা ভালো মানুষ। এরা এই নৌকা দিয়ে ওদের কোনোভাবে জীবিকাটা নির্বাহ করে। যদি নাকি নৌকাটা ভালো থাকে তাহলে বাদশা সিজ করে নিয়ে যাবে, আমি একটু আইবদার করি, গোটা নৌকাটা বাঁচাইয়া দিলাম, জালেমের হাত থেকে গোটা নৌকা বাঁচাই দিলাম। বলেন তো ভালো করছি না খারাপ করছি? তাহলে তো ভালো করছেন। 2 নম্বরে, যে ছেলেটা আমি মারি ফেলছি, আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে আমাকে জানাইছে, ছেলেটা বড় হইলে নাফরমান হইতো, আর মা বাবাকে সে নাফরমানির মধ্যে লিপ্ত করতো। ছেলের মহব্বতে মা বাবা পাপিষ্ঠ হইয়া জাহান্নামে যাইতো। আল্লাহ ওয়াদা করছে, এর যদি আমি মারি ফেলি, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দাম্পত্যকে একটা নেককার দিনদার সন্তান দান করবে। দুষ্টটাকে আমি মেরে ফেললাম, তার বিনিময়ে রব্বুল আলামিন একটা শ্রেষ্ঠ সন্তান দান করবে। ভালো করছে না খারাপ? এই 2টা আমার আলোচ্য বিষয়ের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো তৃতীয়টা, যে আমি যে দেওয়ালের মেরামত করে দিলাম, এটা কেন করলাম? ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা আবুহুমা সালিহা। বলে এই যে আমি যে দেওয়ালটা মেরামত করে দিয়েছি, আসলে মেরামত এই জন্য করেছি, এই দেওয়ালের নিচে কিছু এতিমের সম্পদ রক্ষিত ছিল। যদি দেওয়ালটা পড়ে যেত, এই সম্পদগুলো বের হয়ে যেত, বের হয়ে গেলে দুষ্ট লোকেরা এই সম্পদগুলো নিয়ে যাইত, এতিম বঞ্চিত হইতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছে দেওয়ালটা যে আমি নির্মাণ করে দিই, তাহলে এই দেওয়ালটা ঠিক থাকবে আর সম্পদগুলো প্রকাশ পাবে না। ছেলেরা বড় হইলে বাপের লোকেশন অনুযায়ী সম্পদগুলো তালাশ করে নিবে, আর সম্পদগুলো তালাশ করে নিয়ে তাদের কাজের মধ্যে খাটাইতে পারবে। বলে কাজটা আমি কেন করলাম? আল্লাহ বা কেন আমাকে হুকুম দিল? বলে এই জন্য হুকুম দিয়েছে যে এই 2 এতিম যে যাদের জন্য সম্পদটা রাখা হয়েছে, এদের বাবা ছিল নেককার। তাহলে বাপ নেককার হওয়ার কারণে ছেলের উপকার হয়েছে। দুষ্ট লোকের হাত থেকে তাদের সম্পদ রক্ষা করার জন্য রব্বুল আলামিন খিজির আলাইহিস সালামকে ব্যবহার করেছে। তাহলে বাপ যদি নেককার হয়, ছেলের উপকার হয় কি হয় না? ঠিক তেমনি ভাবে ছেলে যদি নেককার হয়, বাপের উপকার হয়। হুজুররা কয় না ছেলের কারণে
বাপের মাথার মধ্যে নুপুরের টুপি দিব, ছেলে সুপারিশ করে বাপের জান্নাতে নিয়ে যাইব। এগুলো কোরআনে কারিমের ফজিলত আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, তুমি নিজে আমল নেক আমল করলে তোমার নিজের উপকার হবে, তুমি যদি গুনাহ করো তোমার নিজের ক্ষতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে জুলুম করে না। অনেক নেক আমলের আলোচনা হয়েছে, আমলগুলো যদি করি আমার এই উপকার হবে, ঠিক না ঠিক? আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। একটাই আমল আমি বলি, সে আমলটা হলো, এখন যে ঘুমাইবো না, ঘুমানোর সময় যখন বালিশে মাথা রাখবো তখন করবো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যারা ইস্তিগফার, এই ইস্তিগফারটা ঘুমানোর সময় 3 বার পরে ঘুমাইবে, রব্বুল আলামিন তাদের সকল গুনাহ যেই পরিমাণেই হোক না কেন, সাইর মিসাল দিয়ে বলেছেন, যদি বালু পরিমাণ গুনাহ হয়, গাছের পাতা পরিমাণ গুনাহ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বয়স যতদিন হয় ওই পরিমাণ গুনাহ যদি নাকি হয়, ইস্তিগফারটা 3 বার যদি কেউ তওবার নিয়তে করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবে। আজকে ঘুমানোর সময় ইস্তিগফারটা আমি করব, ঘরের সবাইকে পড়ার জন্য আমি একটু বলবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরছেন, বেশি কথা বলে আমার আওয়াজ শুনে মাইক অপারেটর, আপনি তাড়াতাড়ি স্টেজে আসেন। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে আমি অনেকবার মনের আক্ষেপ ছিল যে এই মাওলানা ওমর ফারুক সাহেবের মাদ্রাসায় আসবো, কিন্তু প্রায় মাহফিলে একবার এক অজুহাত থাকে, এই জন্য আসতে পারি না। তো যাই হোক, এই আপনাদের অত্র এলাকার লোক বেশি নদীতে কাজ করে, ঠিক আছে নেই, এবং আমরা শুনছি নদীতে এবার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মাছের ব্যবসাটাও তেমন ভালো হয় না, ঠিক আছে নি ভাই? ক্ষয়ক্ষতি হয়েছে না? এই জন্য আপনাদের কাছে একটা আবেদন, যেন ক্ষয়ক্ষতির থেকে বাঁচতে পারেন, এই জন্য আপনারা এই যে আমরা শর্ট প্যান্ট পরিধান করি না, শর্ট প্যান্ট, হাদিস শরীফে আছে লানাল্লাহু নাযরা ওয়াল মানযুরা ইলাইহি, যে সতত দেখে এবং দেখায় উভয়ের উপরে আল্লাহ লানত।
তাইলে নদীতে যত লোক শর্ট প্যান্ট পরিধান করলো শত দেখছেন মানুষে দেখেন না উভয়ের উপরে কি হয় আল্লাহ লানত হয়। এই জন্য আপনাদের কাছে আরো আপনারা নদীতে মাছ ধরেন কিন্তু ওই 17 জন ঢাকে এরকম পোশাক পরিধান করবেন। খেয়াল দেখবো তো ভাই। আরেকটা কথা হচ্ছে কি গানের দ্বারা মানুষের ইমানের ক্ষতি হয়। কিসের ক্ষতি হয় কথা বলেন? কিসের ক্ষতি হয়? ইমানের। কিন্তু প্রায় নৌকাতে গান বাজে, ঠিক আছে নি? প্রায় নৌকাতে গান বাজে। এটা কি ইমানি কাজ না বেইমানি কাজ? আমরা বাজবো কেমন? ঠিক আছে তো। 3 নম্বর কথা, আমাদের আজকা বাজারে 100 মোল্লাজি খতম পড়াইছে। আমার কোনো কথা আসিল না, লিস্টের মধ্যে আমার নাম আসিল না, এরপরে আমি কিছু সময় লেছি। কিন্তু আমার কথাটা এমন টাইমে হয়েছে মুনাজাতের আগে দিয়ে সবাই একত্র হয়েছে। তা আমি ওইখানে বলছিলাম দেখেন যদি কামড় কোথায় মাথায়, আমি ওষুধ খেলাম পেটে কামড়ের, তো মাথার কামড় যাবে না কি কন? আপনারা খতম হয়েছেন 100 হুজুর দি, এই খতমটা তো একটা নফল আমল, কিন্তু 5 ওয়াক্ত নামাজটা ফরজ। 5 ওয়াক্ত নামাজটা কি ফরজ? তাইলে ফরজ যদি ছাড়ি দিলাম, খতম হইলাম, তাইলে কোন আমল করলাম? নফল কাম। তা আমার বলা মুসিবত দূর হবে না, মাছ বেশি পাওয়া যাবে না কি কন? আপনারা আমি যারা কর্ম করে, যারা কাজে বেশি লিপ্ত, বাড়ি বেশি কাজ করে, ওদেরকে বলি আপনি যদি ঝামেলা থাকে কমাস কম ফরজটা ভরি নেন, কমাস কম ফরজটা ভরি নেন। সুন্নত যদি ছাড়ি দেয় আল্লাহ নারাজ হবে, ফরজ যদি ছাড়ি দেয় আযাব হবে। আর নামাজের যত লাভ আছে তার মধ্যে এটা একটা ঘরে বরকত হবে।